সারাদিন রোজা রাখার পর শরীর কিছুটা হলেও ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে, কারণ শরীর দীর্ঘ সময় ধরে খাবার ও পানীয় পায় না। চিড়ায় প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, যা দ্রুত আমাদের গ্লুকোজে রূপান্তরিত হয়ে শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায়, সহজে হজমযোগ্য। অন্যদিকে দই প্রাকৃতিক প্রোবায়োটিক, প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাবারটি, যা শরীরের অত্যন্ত উপকারী। এই দুই উপাদানের সাথে আরও একটি ভালো ফল হচ্ছে কলা। এই কলা আমাদের পেটের জন্য খুবই উপকারী। তাই সারা দিন রোজা রাখার পর একটি ভালো মানের খাবার এবং পুষ্টিমানের খাবার, যা আপনার জন্য খুবই ভালো হতে পারে। এর থেকে আমরা যে উপকারিতা পেতে পারি: সহজে হজমযোগ্য ও আরামদায়ক, পানি স্বল্পতা দূর করে, পেট ঠান্ডা রাখে ও অ্যাসিডিটি কমায়, প্রোটিনের ভালো উৎস, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, হাড়ের জন্য উপকারী, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, ঘুম ভালো হয় ও মানসিক চাপ কমায়। এই খাবারটির সাথে আমরা প্রাকৃতিক যে আরেকটি সুগার বলা হয়ে থাকে খেজুর, এটিও আমরা যোগ করতে পারি। সব মিলিয়ে এটি একটি সুস্বাদু, পুষ্টিকর এবং সুষম খাবার, যা সারাদিন রোজা রাখার পর আপনার জন্য খুবই উপকারী হবে এবং আপনি প্রশান্তি বোধ করবেন। তাই আসুন আমরা রোজা রাখার পর এই খাবারটি গ্রহণ করি, যা আমাদের জন্য ভালো থাকবেন।